কি আবার ঢুকবো? প্রথমে apps.admob.com ঢুকলে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টটা আছে, জাস্ট কন্টিনিউ নামে একটা বাটন থাকে। আর যদি না থাকে সাইন আপ করতে বলে। তো সাইন আপে গেলে ইয়েস আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, ইয়েস অ্যাডসেন্স এগুলি মানে এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে। সব রাজি, ও যা বলবে। সব ওকে, স্টার্ট, গেট স্টার্টেড। এটা তো একদম আমি ফার্স্ট টাইম খুললাম, এটাতে কোনো রকম কোনো অ্যাড এখন পর্যন্ত এখান থেকে যায় নাই, কোনো রকম আর্নিং নাই, কিছু নেই। ঠিক আছে, তো প্রথমে গুগল প্লেতে ইয়েটা কি বলে অ্যাপসটা থাকা লাগবে। ঠিক আছে, গুগল প্লেতে থাকা মানে হচ্ছে আমার অ্যাপসটাতে কোনো রকম কপিরাইট প্রোটেক্টেড কোনো কন্টেন্ট নাই বা ইনভ্যালিড কোনো কাজ হচ্ছে না। গুগল প্লেতে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তার মানে ওই জিনিস দিয়ে আমি আর্নিং করতে পারি, একটা মানে ভালো জিনিস, তাই তো? এই জন্য প্রথমে আমার প্লে স্টোরে থাকা লাগবে। তো যেমন হলিডে যদি দেই, হলিডেজ অফ বাংলাদেশ, HOLI, ওই নাম দিয়ে সার্চ দিলে এই যে দেখেন ফার্স্টে আমার এটা আসছে। ঠিক আছে, তো আমি বলতে চাচ্ছি যে আমি এই অ্যাপসের জন্য অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে সিলেক্ট দিচ্ছি, যদিও এটার মধ্যে অলরেডি একটা করা আছে, অ্যালাউ করবে কিনা জানি না। আচ্ছা দিলাম অ্যাড অ্যাপ, দিলে এখানে যা যা কিছু আছে আমি ব্যানার কিরকম ব্যানার চাচ্ছেন এগুলি প্রথমে স্ট্রাকচার সেট করে দেওয়া যায়। এছাড়া আপনি পরবর্তীতে কোড করার সময় ব্যানার সেট করতে পারবেন। ঠিক আছে, মানে এটা অ্যাডটা কিরকম হবে, এটা কি ফুল স্ক্রিন জুড়ে আসবে নাকি নিচে কোনো একটা অংশে আসবে না উপরে আসবে, ছোট হবে না চিকন হবে মোটা হবে, এগুলি জাস্ট এখানে বলে দেওয়া আর কি। ঠিক আছে, তো অ্যাড ইউনিট নেম হচ্ছে এই অ্যাপসের জন্য আমি একটা নাম দিচ্ছি, হলিডে। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এই হলিডে নামে এই অ্যাডটা তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপসের জন্য আলাদা একটা নাম দিব আর কি। প্রত্যেকটা অ্যাপসের জন্য একটা নাম দিচ্ছি। আমার এই অ্যাকাউন্টে ইউনিট হলে চলবে, মানে ইউনিক হলে চলবে এই অ্যাকাউন্টের মধ্যে। এটা অন্য কারোর সাথে কনফ্লিক্ট করলে সমস্যা। হ্যাঁ, সেটা দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, যে কোনো একটা নাম। এটা হচ্ছে জাস্ট আমাকে যখন দেখাবে যে আপনার এই অ্যাপসের জন্য আছে, তখন একটা নাম হিসেবে এটা দেখাবে আর কি, হলিডেটা। সেভ। এখন দেখেন আমার এই যে অ্যাড ইউনিট আইডি চলে আসছে একটা, এই আইডিটা হচ্ছে আমার দরকার। ঠিক আছে, এটার জন্য আমি এতক্ষণ খাটাখাটনি করলাম। এখন আমি চাইলে এটার একটা কপি আমার মেইলে সেন্ড করে দিতে পারি, এখানে ক্লিক করলে মেইলে একটা কপি চলে যাবে আর কি, এই ইনফরমেশনগুলো সহ। ক্লিয়ার? তো এটা আমি আপাতত দরকার নেই, ক্রিয়েট। তাহলে এটার জন্য একটা নিউ অ্যাড ইউনিট তৈরি হলো। এটা কি আবার তৈরি হইতেছে নাকি? আচ্ছা, আর দরকার নেই। মনিটাইজে গেলে এই যে দেখেন দেখাচ্ছে। ঠিক আছে, যে হলিডে নামে একটা আছে যেটার অ্যাড ইউনিট আইডি হচ্ছে এটা। এটা বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, তো এখানে গেলে দেখেন আমাদের আর্নিং দেখাচ্ছে, অনেক আর্নিং আমাদের আপাতত। ঠিক আছে, তো আমাদের ওগুলোতে আছে, মানে যে অ্যাকাউন্ট থেকে মূলত এটাতে কাজ হচ্ছে ওগুলোতে আছে। তো প্রতিটা ক্লিকে কয়টা ক্লিক হলো এগুলো এখানে দেখায়, ইমপ্রেশন, ভিউ টিউ সবকিছুর মানে স্ট্যাটিস্টিক, এখানে ফুল স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পারবো। মানে অ্যাপ চলে গেছে ইউজারদের হাতে, ওরা ইউজ করতেছে, তো কোন অ্যাপসে কয়টা ক্লিক হইলো, আমার কত আর্নিং হইলো সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ওই দুইটাতেই অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, মানে ফ্রি যেগুলো দেওয়া হয় সাধারণত ওগুলোর মধ্যে ইনকামেরই একটাই সোর্স। ঠিক আছে, হ্যাঁ অ্যাড দাও। আর যেগুলোতে আমি পেইড নিচ্ছি, মানে পেইড অ্যাপ যেগুলো আছে ওগুলোতে কোনো রকম অ্যাড দেওয়াটা উচিত না আর কি, অ্যাড যাবে না, ওটা ডিরেক্টলি আমি পেমেন্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, করে দিতে হবে। ঠিক আছে, তো প্রথম ভার্সন যেটা যাবে, প্রথম ভার্সন কিন্তু অ্যাড ছাড়া প্লে স্টোরে যাওয়া লাগবে, নাইলে আমি এই যে এখান থেকে প্লে স্টোর থেকে কিন্তু দেখাইলাম যে আমি এটার মধ্যে অ্যাড দিতে চাই, তাই না? তার মানে প্রথম ভার্সনটা প্লে স্টোরে উঠে যাবে কোনো রকম ইয়ে ছাড়া, কি বলে অ্যাড ছাড়া। সেকেন্ড ভার্সন আমি ছাড়বো অ্যাড যুক্ত করে। ঠিক আছে, এরপর থেকে অ্যাড থাকতে পারবে আর কি। তো আমি আমার ইয়েটা নিচ্ছি, তারপর আমি কোডে ফেরত যাবো আর কি, যে কিভাবে আমি কোডে দেখাবো।
এটা হচ্ছে আমার অ্যাড ইউনিট কোড। কোডে আসলাম। এখন সাপোজ এটা হচ্ছে আমার মূল অ্যাপসটা, যার নিচে এই জায়গায় আমি অ্যাডটা শো করাতে চাচ্ছি। তাহলে আমি একটা লিনিয়ার লেআউট নিতে পারি, একদম নিচের দিকে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এটার হাইট দিচ্ছি 50 ডিপি বা ধরেন 60 ডিপি, 60 ডিপি। এইটুকু জায়গায় আমি চাচ্ছি অ্যাডটা আসবে। রিলেটিভ লেআউট যেটা, এটার প্যাডিং আমি সব নাই করে দিচ্ছি। তাই দেখেন এটা কই আছে, একদম নিচে পারফেক্ট জায়গা মতো আছে যেখানে আমি অ্যাড চাচ্ছি। এটার পেছনে কিন্তু ফুল অ্যাপস আছে আমার, এখানে আমার ফুল অ্যাপস আছে, কয়েক পেজের অ্যাপ আছে, প্রত্যেক পেজে গিয়ে গিয়ে আমি সেম কোডটা করে দিব আর কি। ঠিক আছে, নিচে একটা লিনিয়ার লেআউট রাখবো, একটু ফাঁকা জায়গা থাকবে যদি নেট কানেকশন না থাকে, আর যদি নেট আসে তাহলে সাথে সাথে কানেক্টেড হয়ে যাবে আর কি। তো আমি যাচ্ছি এখন এটার ভিতরে অ্যাডটা শো করাবো। তাহলে এটার আমার একটা আইডি দরকার হচ্ছে LL লিনিয়ার লেআউট অ্যাড। করে আসেন, খুবই ছোট কোডিং, বেশি কিছু করতে হয় না, রান দিলে দেখবেন চলে আসছে। এভিডিটা রান করে রাখি। জেনিমেশন আছে এটাতে? ও তাহলে তো হইলে ওকে। ঠিক আছে, প্রথমে আমি এটার একটা অবজেক্ট নিলাম। এবার অ্যাড শো করাবো, যে তার জন্য আমার একটা অ্যাড ভিউ নিচ্ছে। ও এটার জন্য এই প্রজেক্টে কাজ করবে না। হ্যাঁ, তো খেয়ালই করিনি ফার্স্টে। প্লে সার্ভিস কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। আমরা যেভাবে করি না, ওই গুগল ম্যাপ নেওয়ার সময় আমাদের প্লে সার্ভিস অ্যাক্টিভ ছিল না, ওই প্লে সার্ভিস অ্যাক্টিভেটেড একটা প্ল্যাটফর্ম লাগবে আমার, নাহলে কাজ করবে না। না আসবে, এটা আসবে, এটা লোড নিচ্ছে মাত্র, শান্তি পাওয়ার কিছু নাই। এই যে লোড চলে এসছে, গেল, এটাতে তো নিচ্ছে না, এই যে আছে এটাতে। এটাতে আছে অ্যাড ভিউ। ঠিক আছে, তো সেম প্রজেক্টটা আমি এটার মধ্যে আনতেছি। আচ্ছা, যারা অলরেডি ইয়েতে চলে গেছে, মানে ধরেন এই প্লে সার্ভিস অ্যাক্টিভেটেড কোনো ডিভাইস ছাড়া কোনো একটা মধ্যে কাজ করে ফেলছে, তো তারা কি করবে? অলরেডি মানে ফার্স্ট ভার্সন যেটা ছাড়ছে ওটাতে প্লে সার্ভিস ছিল না, তো তারা কি আবার নতুন করে বানাবে? জাস্ট এখান থেকে যে ব্যাপারগুলো নতুন আসছে এটাকে আমি ওই ম্যানিফেস্টে নিয়ে গেলেও কাজ করবে। আর গ্রেডেল একটা ছোট চেঞ্জ করতে হবে, এই যে এখানে এই যে প্লে সার্ভিস, এই লাইনটা বসাই দিতে হবে বাড়তি। ঠিক আছে, আমি করি একবার, এটাকে এটাতে নিয়ে আসতেছি। আচ্ছা, এর নিচে আমি প্লে সার্ভিসটা দেখাই দিলাম। এটা গেল আমার ফার্স্ট কাজ। ম্যানিফেস্ট ওপেন করতেছি। এটা হচ্ছে আমার আগের অ্যাপের ম্যানিফেস্টটা। নতুনটা কোনটা? এখান থেকে ম্যানিফেস্টে আমার প্লে সার্ভিসের জন্য যে মেটা ডেটাগুলো লাগে এগুলো নিচ্ছি। এখানে অ্যাড করলাম, এটা আসবে, মানে রিবিল্ড দিলে আসবে। আমি আগে সবগুলো আনি, তারপর
লোকেশন রিলেটেড কাজগুলো দরকার নেই, আমার ইন্টারনেট সার্ভিসের পারমিশন দরকার আছে। রাইট এক্সটার্নাল স্টোরেজে নিচ্ছি, সমস্যা নেই, পারমিশন নিয়ে নিলাম। ঠিক আছে, আর এটা আসে নাই এখনো, কারণ আমি যে এখানে নতুন লাইনটা অ্যাড করছি এটা এখন এক্সিকিউট হয় নাই, তো আমি এটাকে রিবিল্ড দিচ্ছি। বিল্ড রিবিল্ড প্রজেক্ট। আর গুগল প্লে কিটা তো কাজ করবে না, এটা এমনিতেই নাই এই স্ট্রিংটা। দেখেন চলে আসছে, ঠিক আছে। অ্যাড ভিউ আচ্ছা, এটা চলে আসবে, ইন্ডেক্সিং চলতেছে বোধ হয়। এটা আসলে খুঁজে বের করতে খবর হয়ে যাবে, সবগুলো ছবি আগে জানা থাকা লাগবে, তারপরে এটা নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের অ্যাড ভিউ আছে, মানে চেঞ্জগুলো কি করছে দেখছেন তো, জাস্ট এই লাইনটা যদি মুখস্থ থাকে এই লাইন মুখস্থ বসা দেন, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট এখন ভার্সন কত আছে এটা তো আমার বারবার চেক করা লাগবে এইচডিকে তে ঢুকে, এই জন্য আমি নর্মালি আলাদা একটা খুললাম প্যাকেজ, ওখান থেকে জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে। কম্পাইল এই লাইনটা বসায় দিলাম, আর ম্যানিফেস্টে এসে এই মেটা ডাটাটা নিয়ে আসলাম, প্লে সার্ভিসটা যাতে সে ব্যবহার করে, আর কিছু না কিন্তু। আর এই পারমিশনটা লাগতেছে আমার ইন্টারনেট কানেকশন ছাড়া তো অ্যাড আসবে না, এই জন্য নেট কানেকশনের পারমিশনটা নিলাম। রাইটের একটা দরকার নেই, এটা না দিলেও চলবে, দেখেন এইটুকুই শুধু বাড়তি, ঠিক আছে। আর এরপরে আমি বিল্ডে গিয়ে জাস্ট রিবিল্ড করলাম আর কি প্রজেক্টটাকে, শেষ। এখন আমি অ্যাড ভিউ পেয়ে গেছি, তাহলে আমার লিনিয়ার লেআউট রেডি আছে, অ্যাড ভিউ রেডি আছে। অ্যাড ভিউ ইকুয়ালস টু নিউ অ্যাড ভিউ, ভিতরে কি যাচ্ছে দেখেন। আচ্ছা, কনটেক্সট অ্যাড ভিউ ডট সেট ইউনিট, এই যে অ্যাড ইউনিট আইডি। অ্যাড ইউনিট আইডি কি, জেরিটা ওখানে আমারে দিল, ঠিক আছে। অ্যাড ইউনিট আইডি হচ্ছে আমার এটা, এটা আমার অ্যাকাউন্ট, ভিডিওতে এই আইডিটা যাচ্ছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, আর্নিং আমার হবে, সমস্যা নেই, নিজের মনে করে ব্যবহার করেন, ঠিক আছে। এই নেট আইডিটা বসে দিলাম, কোনো এক্সট্রা স্পেস যাতে না থাকে। এবার এটা অ্যাড ভিউটা আমার রেডি। এখন LLAD নামে যে লিনিয়ার লেআউটটা আছে, আমি চাচ্ছি এটার মধ্যে এই অ্যাড ভিউটাকে অ্যাড করে দেব, ক্লিয়ার। তাহলে ডট অ্যাড ভিউ, এই অ্যাড ভিউ আর ওই অ্যাড ভিউ কি কনফিউশন আছে? এটা হচ্ছে একটা ভিউ অ্যাড করো, যোগ করো, ঠিক আছে। অ্যাড ভিউ দিয়ে আমি ওই যে অ্যাড ভিউ নামে যে আমার অ্যাডভার্টাইজের ভিউটা আছে ওটাকে অ্যাড করতেছি। দুইটা অ্যাডের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে না, একটাতে দুইটা ডি, একটাতে একটা ডি, মানে এটা হচ্ছে এই লিনিয়ার লেআউটে একটা ভিউ যোগ করো, এটা হচ্ছে এ ডাবল ডি। কোন ভিউ? অ্যাডভার্টাইজের ভিউটা, এই জন্য এডি, একটা ডি, দুইটার নাম শুনতে একই রকম লাগতেছে আর কি। হলো, এবার অ্যাড ভিউতে অ্যাডটাকে লোড নেওয়াতে বলবো, যে মানে ইন্টারনেট থেকে অ্যাডভার্টাইজ গুলোকে লোড নেওয়া, মানে কি অ্যাড দেবে এটা গুগল জানে। ডট লোড অ্যাড, এর ভিতরে প্যারামিটার কি, একটা অ্যাড রিকোয়েস্ট, তাহলে নিউ অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ডার ডট বিল্ড, শেষ। দেখেন কি করলেন, দেখা যাচ্ছে তো। অ্যাড রিকোয়েস্ট চাচ্ছে প্যারামিটারে, তো অ্যাড রিকোয়েস্টের মানে এটা আলাদাভাবে করে আপনি এখানে অ্যাড করতে পারতেন, আমি একদম চেইনিং একসাথে করে দিলাম আর কি। অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ডার ডট বিল্ড দিলে মানে আমি অ্যাড ভিউ একটা নিলাম যেখানে অ্যাড শো করতে পারে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অ্যাড তো নামাই আনি নাই,
ডাকি নেই, লোড নিতে বলি নেই এখনো। এই লাইনটা না দিলে অ্যাড লোড নেবে না এটার ভিতরে, জাস্ট ভিউ রেডি আছে, ওই জায়গাটা ফাঁকা আছে, কিন্তু কোনো অ্যাড দেখা যাবে না আর কি নর্মালি। তো যাতে অ্যাডটা লোড নেওয়ার জন্য আমি উপর থেকে সবকিছু আগে কনফিগারেশন যা কিছু আছে সব করলাম, করে বললাম যে এবার লোড নাও, সব রেডি আছে। তো তখন যখন এই লাইনটা এক্সিকিউট করবে তখন অ্যাডগুলো আসবে আর কি। আমরা এখন একটা দেখি, ট্রাই করে রান করি। জেনিমোশন, হ্যাঁ লাভলু কি এতক্ষণ আগে ট্রাই করে। ও এটা তো আসবে না, প্লে সার্ভিস না, একটু কেবলটা লাগবে। আরো একটা ব্যাপার আছে, এটা আসবে কিনা আরেকটা সন্দেহ আছে, যে আমি দেখাইছি এই অ্যাপ ইউজ করতেছি আরেক অ্যাপে, প্যাকেজ নেমের জন্য সে দিবে কিনা জানি না। যদি সে 10 না পায় তাহলে দিয়ে দিবে, টের পেয়ে গেলে দিবে না আরকি। না, একবার দুইবার দেখে ক্লোজ করে দেবো। আমাদের এইগুলোর অ্যাডটা একটু দেখাই, তাহলে বোঝা যাবে। এটাতে পিডি নেট দিয়েছিলাম, ওই দিন ফোনটাতে দিয়েছি না, এখানে একটাতে দেখাইলাম যে সবাইকে, ওই দিন পিডি নেট দিয়েছিল। নেট আসছে, হলিডে অ্যাড দেখালেও চলবে, ক্লোজ করে দিই। এই যে দেখেন, এটার নিচে কিন্তু অ্যাড আছে, এটা হলিডে অ্যাপটা আর কি, এটার নিচে অ্যাড আছে, হলিডে অ্যাপটাতে অ্যাড করছিলাম আর কি সেম ভাবে। এটা আমরা ভিতরে একটা পেজে ঢুকলেও তখন অ্যাড দেখা যায়। আমরা এটাকে একটু রান করে দেখি কি বলে। ঠিক আছে, এটার পরিবর্তে আমি ফার্স্ট অ্যাক্টিভিটিকে এটার কন্টেন্ট ভিউ হিসেবে সেট করে দিচ্ছি। ফার্স্ট অ্যাক্টিভিটি
আবারও এটা নিবে না বোধ হয়। এটার জন্য জয়েন করতে হবে, এটাকে জয়েন করতে হলে আগে প্লেতে অ্যাড করা লাগবে। হ্যাঁ তো প্লে স্টোরে গিয়ে প্রসেস হবে আইডি দিয়ে, লোড অ্যাড, হ্যাঁ আইডি দিয়ে প্লে স্টোরে গিয়ে প্রসেস বলতে পারবো না কই করতেছে সে। লোড করে দিয়ে পাচ্ছি না। বের দেওয়ার পর ঝামেলা করতেছে। কই রান কি হয়েছে আরেকবার? এটা একটাই কারণ, অন্য কিছু না। মানে ওই ওই ইয়ে দিয়ে আইডি দিয়ে মানে এই অ্যাপসের মধ্যে কাজ করতে পারবে না। এটা তো প্যাকেজ নেম ডিফারেন্ট, এটা হচ্ছে ঝামেলা। কোড এইটুকুই, জাস্ট অ্যাপটা আগে আপনার নিজের থাকতে হবে, দ্যাটস ইট। কারণ যদি একই আইডি দিয়ে আমরা অনেকগুলো ইয়েতে রান করতে পারতাম তাহলে তো পাবলিকলি বলে দিতাম সবাই এটা ইউজ করবার শেষ, সবাই মিলে একটা ইউজ করতাম, সেটা দিবে না। শুধুমাত্র এটা ওই প্যাকেজের ওই আইডিতেই কাজ করবে আর কি, ওই অ্যাপসের ভিতরে কাজ করবে। অ্যাড কি হবে এটা গুগল জানে। আপনি আমাদের অন্য অ্যাপগুলো দেখেন, মানে বা এই হলিডের মধ্যে যেটা অ্যাড হয়েছে এটা দেখতে পারেন। এখানে একবার ঢুকলে এখানে .com পাবেন, আরেকবার ঢুকলে অন্য কিছু পাইতে পারেন। আচ্ছা না এটা তো নেট না থাকলে অ্যাড আসবে না। এটা আমাদের ব্যাংক তো নিচে দেখেন একটা অ্যাড আসবে, যেগুলো সার্চ করেন। আচ্ছা এই কোন অ্যাড আসবে এটা আমরা কি ঠিক করে দিতে এখন পারি না? এটা সেটাকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা না কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যায় যে এই ধরনের অ্যাপ যাতে না আসে, অ্যাড যাতে না আসে, এটা বলে দেওয়া যায়। মানে যে অ্যাপসগুলোতে নেট দিয়ে চালাতে হয় সেগুলো। শুধু সেগুলো পাওয়া যায়। এই ধর, তারপর হলিডে দেওয়া আছে। আসলে এই ধরনের অ্যাপস তো এই ধরনের অ্যাপস আমরা ইউটিউবের মধ্যে জন্ম ইউটিউবে আমার হ্যাঁ পারেন, ওটা মনিটাইজ। ওরা মনিটাইজ করতে হবে। হ্যাঁ এই যে এটা নিচে আছে, এই যে দেখেন যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে। মানে দেখে মনে হবে যে এটা আমার জন্য কিছু একটা আসছে, ক্লিক করি। ঠিক আছে, আর ক্লিক করলে লাভ হবে ওনার। অনেক সময় দেখবেন আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করছে, তাড়াতাড়ি এখানে দিয়ে স্ক্যান করেন, এরকম কিছু আসতে পারে। ওয়েবসাইটে ঢুকলে অনেক ঠিক আছে, ওই ক্লিক করা মানে হচ্ছে অ্যাড ওনারের। ঠিক আছে, একবার শো হলে কত সেন্ট বা কি হিসাবে এটা? এখানে একটা আছে লাইভ স্কোরের মধ্যে নিচে দেওয়া আছে। এই নিচে একটা লিনিয়ার লেআউট নিয়ে জাস্ট ওটা অ্যাড দেওয়া আছে। এই যে এখানে আসছে অন্য কিছু, এটা ফেসবুকের একটা আইডি দেখাচ্ছে, সাপোর্ট ইউর টিম, সাইন আপ। ঠিক আছে, ক্লিক করলে সাইন আপ কিন্তু হবে না, এটা শিওর। হ্যাঁ, এটা জাস্ট অ্যাড। এখানে আপনার অন্য জনের অ্যাড দিয়ে তো আমাদের লাভ নেই না, তাহলে আমাদের মানে বেনিফিট অন্য জনের অ্যাড দিয়ে আপনার লাভ হচ্ছে। বা যে কোনো কিছু এটার জন্য গুগল আপনাকে পে করতেছে, গুগল যা এখানে .com গুগলকে পে করতেছে। আর গুগল বলে রাখছে আমি সবার কাছে এটা স্প্রেড করবো। ঠিক আছে, যারা যারা অ্যাডসেন্স ইউজ করে সবার কাছে এটা দেখাবো। ঠিক আছে, তো এখানে .com গুগলকে পে করতেছে আর গুগল আমাদেরকে পে করবে। আমাদের এখানে দেখাচ্ছে হ্যাঁ, ক্লিক না করলে ভিউর জন্য পে হয়, কিন্তু ওটার পরিমাণ কম থাকে। ঠিক আছে, আর ক্লিক এটা অ্যাডের উপর ডিপেন্ড করে। কোনো কোনো ক্ষেত্রে একটা অ্যাডের একটা ক্লিকে এমন হতে পারে 10-12 সেন্ট আসছে, কোনো সময় $1 এসে পড়ছে। ঠিক আছে, কোনো সময় 1 সেন্ট, 0.01 সেন্ট এরকম আসে। ঠিক আছে, অ্যাডের হ্যাঁ দিয়ে খুশি করে আর কি। অ্যাডের ইয়াটা বড় নিলে তাহলে কি না না না,
অ্যাড ভিউ হইলে হইলো, বিভিন্ন সময় ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার থাকতে পারে, আমি কিন্তু ভুলে গেলাম, অ্যাড ভিউর ব্যানার সাইজ কিন্তু বলি নাই। ডট কি বলে, সেট কি জানো ওটার জন্য হবে কিনা একটু দেখি। অ্যাড সাইজ ব্যানার স্মার্ট ব্যানার, এটা একটু অ্যাড করে একবার রান করি। ওই 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 কেবল খোলা। এটার জন্য হতে পারে অ্যাড সাইজ না ভালো কারণে। তাও দেয় আইডির ঝামেলা, আর কিছু করার নেই। ঠিক আছে, এখানে অ্যাড সাইজটা হচ্ছে অ্যাডের যে ব্যানারটা আমি যেটা বললাম যে পরে কাস্টমাইজ করা যায়, এই যে এখান থেকে অ্যাডের সাইজ আমাকে সিলেক্ট করতে বলছিল না, অ্যাডের ব্যানারের সাইজ, ঠিক আছে। তো এটা আমরা ওখান থেকে করতে পারি কি, যে স্ট্যান্ডার্ড কাস্টমাইজ করলে আমি কালার টালারও বলে দিতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে, ঠিক আছে। শুভ ওকেশন, তুমি কিছু বললা না যে, না এই উপলক্ষে কিছু হবে না শুভ, এই উপলক্ষে কিছু হবে না, তো কিছু বললা না যে তুমি বুঝলাম না তো। ঠিক আছে, তো তুমি দাওয়াত দিলা, আচ্ছা। এই যে এই অ্যাডের মানে ব্যানারটা এখান থেকে তো আমি কাস্টমাইজ করতেছি, সেটা কোড থেকেও করা যায় আর কি। এটা হচ্ছে অ্যাড সাইজ, এখানে কয়েক রকম আছে। একটা হচ্ছে ফুল ব্যানার, যেটা বললাম যে ফুল সাইজের, লার্জ সাইজ, ল্যান্ডস্কেপ বোর্ড। এটার আমি সাইজটা দেখাই আপনাদের একটু। ডেভেলপারে প্রত্যেকটার ডিফারেন্ট সাইজ আছে আর কি। আর স্মার্ট ব্যানার, যেটা স্মার্ট ব্যানারটা হচ্ছে আমি যে লেআউটের ভিতরে রাখলাম তাকে, সে অটোমেটিক্যালি ওই লেআউটের সাইজটা ডিটেক্ট করে তারপর ওখানে দেখায়। দেখেন ব্যানার দেওয়ার মানে হচ্ছে এই ডেনসিটি পিক্সেলে এটা রাখবে, ঠিক আছে। ফুল ব্যানার দিলে এই ডেনসিটি মানে ডিপি আর কি, যেটা ডিপিতে রাখবে। তো এরকম ভাবে প্রত্যেকটারই আলাদা আলাদা ডিপি আছে, আমি কোন সাইজে রাখতে চাই। আর স্মার্ট ব্যানার যেটা, এটা দেখেন ডাইনামিক্যালি সাইজড, ঠিক আছে। ও জাস্ট কোন লেআউটের ভিতরে আছে ওইটার অনুযায়ী তার সাইজটা সে নিজে সেট করে নেয়, এবং ওই সাইজের যে অ্যাডগুলো তাকে দেখানো যায় ওই অ্যাডগুলো সে ফেচ করে এনে দেখায়। এই জন্য স্মার্ট ব্যানারটা আমি ইউজ করলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড সাইজ। তো এটা জাস্ট অন্য কি ব্যবহার করার কারণে কাজ করতেছে না আর কি। এটা আপনাদের যদি নিজেদের হয় তাহলে তখন এটা কাজ করবে। আর এছাড়া ফ্রিল্যান্সার ইলেন্সার এগুলির সাথে তো আমার পরিচয় করানোর কিছু নাই, এটা আপনারা জানেন। এছাড়া এনভাটো মার্কেট প্লেসের সাথে পরিচিত, এনভাটো মার্কেট প্লেস, কোড ক্যানিয়ন বানান, ঠিক আছে, এখানে যাই না, এই যে কোড ক্যানিয়ন। মানে কিছু প্লেস দেখাচ্ছি আর কি, যে এইসব জায়গায় করা যায় চাইলে। দিলাম
Yahoo.com। বহুদিন ঢুকি না, খবর নেই। আচ্ছা যাই হোক, আমি নর্মালি দেখাই জাস্ট এটা। আচ্ছা, এখানে অনেক ধরনের আছে, যেমন থিম ফরেস্ট, জানেন এটা সম্পর্কে কেউ? গ্রাফিক্স ডিজাইনের মানে প্রোডাক্ট সেল করতে পারেন আপনি, ঠিক আছে। থিম ফরেস্ট, কোড ক্যানিয়ন হচ্ছে কোড রিলেটেড যে কোনো কিছু, যেমন এখানে অল আইটেম গেল। পিএইচপি স্ক্রিপ্ট, বিভিন্ন রকম পিএইচপি স্ক্রিপ্ট লিখে ফুল স্ক্রিপ্ট সহ আপনি সোর্স কোড আপলোড করে দিবেন, যার এটা পছন্দ হয় সে কিনে নেবে আপনাদের কাছ থেকে। আর কিনে নিলে আপনার এখানে যে প্রাইস সেট করা আছে প্রতিবার তার একটা পার্সেন্টেজ আপনার কাছে আর একটা পার্সেন্টেজ কোড ক্যানিয়ন রাখবে। প্রতিবার যদি 100 বার সেল হয় 100 বারই আপনি দাম পাবেন, ঠিক আছে। যেমন ওয়ার্ডপ্রেসের অ্যাড অন, এরকম বিভিন্ন জিনিস আছে। ই কমার্স সাইটের জাভাস্ক্রিপ্ট, সিএসএস, মোবাইলে এসে এই যে অ্যান্ড্রয়েড দেখেন, মানে কিছু হাস্যকর জিনিস আছে যে এই জিনিসও $15 মানুষ কিনে নেয়, ঠিক আছে। এমন কিছু সাদা সিধা জিনিসও পাবেন এখানে। যেমন এটা যদি একটা প্রোডাক্ট চিন্তা করি, এই প্রোডাক্টের কিছু ইনফরমেশন, একটা ছবি প্রথমে দেখাইলো যে এটা চেহারা হচ্ছে এরকম, ঠিক আছে, এটাতে এই ফিচার আছে, এটার মধ্যে আরো কিছু, এটা হচ্ছে একটা ভিডিও অ্যানিমেশন দেখাইছে আর কি, সে এই জিনিস ফিচার আছে এটার মধ্যে। এটার প্রাইস কত দিল? $15। তার মানে আপনি প্রতিবার আপনি যদি কিনে নেন, ধরেন ফার্স্টে 50-50 বলা আছে, তার মানে যতজন এটা কিনে নেবে প্রতিবার এই 15-এর হাফ কোড ক্যানিয়ন পাবে আর হাফ আপনার অ্যাকাউন্টে আসবে প্রতিবার। এখন এটা কতবার সেল হয়েছে? এটা 0 সেল, এটা বোধহয় একদম নতুন প্রোডাক্ট আর কি। উপরে $18 আচ্ছা, সেল অনুযায়ী এটা সর্ট করি, তাহলে বোঝা যাবে এক একটা আইটেম যে কতবার সেল হয়। সর্ট বাই, এই যে সর্ট বাই নিউয়েস্ট আইটেম হিসেবে আছে আর কি, বেস্ট সেলার্স দিয়ে সর্ট করি। এগুলো হচ্ছে নতুন আইটেম, ঠিক আছে। $17 একটা, এটা 552 বার সেল হয়েছে, ঠিক আছে। তো $17 552 বার সেল হইলে প্রতিবার যদি আপনি হাফ করেও পান, কত পাইলেন? 8 8.5 হয়তো 8.5 করে 8.5 into 552 নাকি? ইন্টু কত দিব? 78 ধরে 76, কত? 3,56,000 নাকি? এই একটা অ্যাপ বানায়, কিন্তু এখানে ব্যাপার আছে, পুরো সোর্স কোড সহ যা আছে আপনার ফুল প্যাকেজ তার কাছে দিতে হবে, কিন্তু যে কিনে নেবে সে যাতে তার প্রয়োজন অনুযায়ী এটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। ফুল প্যাকেজ তার কাছে দিয়ে দিতে হবে যদি কোড ক্যানিয়ন না হয়। হ্যাঁ হ্যাঁ, সে এটা কাস্টমাইজ করবেই, জানাই কথা। যেমন থিম ফরেস্টে যেটা আমি এক্সাম্পল দিলাম একটু আগে, যে থিম ফরেস্টে পিএইচডি ডিজাইন করে, পিএইচডিতে একটা ওয়েবসাইট ডিজাইন করলো, ফুল ডিজাইন করে একদম পিএইচডি এর ফাইলটা যেটা, ওই ফাইল সহ আপলোড করে দিতে হবে। এখন যে এটা নাম হবে সে যাতে তার মতো কাস্টমাইজ করতে পারে। লোগো ডিজাইন করে ফুল লোগোর পিএইচডি বা এআই ইলাস্ট্রেটর যদি হয় এআই ফাইল সহ আপলোড করে দিবে, যে এটা ডাউনলোড করবে সে যাতে কাস্টমাইজ করে ইউজ করতে পারে, ঠিক আছে। কারণ একই লোগো তো সব কোম্পানিতে চলবে না, তো ফাইল দিয়ে দেন, কেউ একটা কালার ব্লুর জায়গায় অরেঞ্জ দিবে, অরেঞ্জের জায়গায় গ্রিন দিবে, যে সে জাস্ট এটুকু চেঞ্জ করে যাতে বসায় দিতে পারে। বা দেখা যায় ভিজিটিং কার্ড ডিজাইন, ওটার মধ্যে দেখা যায় মাঝখানে একটা ডেমো নেম দেওয়া থাকে, মিস্টার জন, ঠিক আছে, এই জায়গায় আমি আমার নাম বসাই নেব, তো এইগুলো যে চেঞ্জ করে সে এটাকে ইয়ে করবে, ঠিক আছে। তো এটাতে কাজ করা যায়, কিন্তু এখানে প্রথমবার অ্যাপ্রুভ করাতে গিয়ে একটু ঝামেলায় পড়বেন। বেশ কিছু রুলস ক্রাইটেরিয়া থাকে, প্রথম দিকে মানে অ্যাপ্রুভ করাতে গেলে প্রথমে একটু ঘাপলা হবে, হয়তো 2-1 বার রিজেক্টও হতে পারে, কিন্তু একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর থেকে শুধুমাত্র রুলসগুলি ফলো করলেই আপনারটা অ্যাপ্রুভ হবে, শিওর থাকতে পারে একবার অ্যাপ্রুভের পর থেকে। আর প্রথমবার এমনও হতে পারে খুব সিলি একটা মিস্টেকের কারণে আপনার এটা পুরো রিজেক্ট করে দিচ্ছে, আপনি আর কাস্টমাইজ করে এটাকে আপলোড করতে দিবেন, ঠিক আছে। আর একবার অ্যাপ্রুভ হওয়ার মানে হচ্ছে লাইফ টাইম, এটা যতদিন এটা সেল হচ্ছে ততদিন আপনি এটার বেনিফিট পাইতেছেন, ঠিক আছে। আমাদের এখানকার একজন আছে, লোগো ডিজাইন করে, ঠিক আছে, ওনার প্রায় 3টে অ্যাকাউন্ট আছে এটার মধ্যে, প্রতিটাতে প্রায় 60 থেকে 70টা বা তার বেশি লোগো আছে প্রত্যেকটাতে, এবং দৈনিক প্রায় তার 7-8টা সেল হচ্ছেই দৈনিক, ঠিক আছে। তো এক সময় আপনি চিন্তা করেন যখন তাদের 200, 300 বা 500 লোগো টোটাল হবে, প্রতিদিন যদি 8-10টা করে সেল হয়, তার আর কিছু তাকানো লাগবে পিছন দিকে,
প্রথম দিকে আমার একটু বেশি কাটে, আস্তে আস্তে মনে হয় আরো কম কাটে। হ্যাঁ, মানে এটা 1000 ক্রস করলে সম্ভবত এটা হয়, তখন 30-70 হয়ে যায়। মানে 30% ইনভার্টার রাখবে আর 70% আপনার যে প্রাইসটা সেট হচ্ছে, প্রাইসটা আপনি বলতে পারবেন না, প্রাইস ওরা দেখবে, ওরা জাস্টিফাই করে একটা প্রাইস ওরা সেট করে দেয় কত হবে। এটা তো এমন করা যায়, আমি কিনলাম, কিনে আমি কিছু এডিট করতে আমি এই করতে পারি, আপলোড করে দিতে পারি, তাহলে করে কোনো হ্যাঁ, করতে পারেন, কোনো সিস্টেম আছে নাকি যে করতে পারেন, কিন্তু ওরা টের পাইতে পারলে তো বাদ, আপনি যেটা দিলেন সেটা বাদ। মানে ওরা এরকম কোনো কিছু আছে যে মানে ধরে ফেলবে? হ্যাঁ, এটা ধরার ওয়ে থাকতে পারে, কিছু জিনিস লাইসেন্স তো থাকে। আর এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে যদি কেউ কেনে, সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে প্রথমবারই মানে দিবে, এবং এরপর মানে বলা থাকে যে আমি যদি কেউ এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে এটাকে কিনে নেয়, তার মানে হচ্ছে এই মার্কেটে আপনি আর এই প্রোডাক্টটা রাখতে পারবেন না, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ওর ডিরেক্টলি আপনার সাথে ডিল করবে যে আপনি রাজি কিনা এক্সটেন্ডেড লাইসেন্সে সেল করতে। যেমন ধরেন ওখানে আপনি $15 করে 100টা সেল করতে পারতেছেন, আরো বেশি সেল করতে পারতেছেন, বা আজীবন সেল করতে পারতেছেন, আর সেই জায়গায় আপনার এককালীন $85 দিয়ে দিবে, আপনি রাজি কিনা। এখন আপনার যেটা পছন্দ হয়, আপনি যদি রাজি থাকেন তাহলে এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে সে এটা কিনে নেবে, প্রাইস আপনাকে বেশি দিচ্ছে, কিন্তু এরপর আর প্রোডাক্টটা থাকতে পারবে না এই মার্কেটে। হ্যাঁ, যেটা মনে করেন আর কি, যদি মনে করেন এককালীন আপনার বড় অ্যামাউন্ট ভালো, তাহলে ওটা রাখলেন। যে তৈরি করতে পারে সে তো আবার ওই কিছু এডিট করে ই করে আবার অন্যভাবে, হ্যাঁ, অন্যভাবে দিতেও পারবে, সে ওই চিন্তা করেই সেল করবে যদি কেউ করে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড, কিন্তু এটার প্রথমে এই সব কিছু জিনিস আপনাকে তৈরি করে সাজায় সম্পূর্ণ বলে দিতে হবে যে আপনারটা কি কি ফিচার আছে। এগুলি বিভিন্ন ভার্সনের কথা বলতেছে, ভার্সন 1 ছিল, ভার্সন 1.1 আনছে, এরকম আর কি। এটা অনেক ভালো একটা মার্কেট প্লেস আর কি, কিন্তু প্রথম দিকে আমি বারবার বলি যে প্রথম দিকে একটু ঝামেলা হতে পারে, বা একটা দুইটা অ্যাপ রিজেক্ট হয়ে যেতে পারে, বলা যায় না, ঠিক আছে? আর এরপরে কোনো কোনো সময় দেখা যায় সফট রিজেক্ট করে। সফট রিজেক্টের মানে হচ্ছে সামান্য কিছু জিনিস ওরা বলে দিবে যে এই জিনিসগুলো যদি চেঞ্জ করেন আপনারটা অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? মানে এই কিছু জিনিস হয়তো ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে না, মানে ওটা সফট রিজেক্ট। সফট রিজেক্ট মানে হচ্ছে আপনি ধরে নিতে পারেন আপনারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, জাস্ট যেগুলো চেঞ্জ বলছে এগুলো চেঞ্জ করে মানলে ওরা অ্যাকসেপ্ট করে নেবে। আর হার্ড রিজেক্ট যেগুলো, এগুলারে আপনি চেঞ্জ করে কাস্টমাইজ করে পুরো চেহারা পাল্টাই দিলেও নেবে না। হ্যাঁ, ক্লিয়ার? আর ফ্রিল্যান্স অর্ডার ইলেন্স যেগুলি বলেন, এগুলো হচ্ছে ডিরেক্টলি কাস্টমারের সাথে ডিল করলেন, আপনার একজন ক্লায়েন্ট থাকবে, সে ক্রাইটেরিয়া সব বলে দিবে, ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, আর এখানে আপনি আপনার ইচ্ছে মতো বানাবেন। ওটা তো হচ্ছে আপনি মানে ওর অর্ডার অনুসারে আমি তৈরি করে দিলাম, এটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী যত বেশি ফিচার দিয়ে একটা বানাতে পারেন। মানে একটা বিজনেস আর কি এটা। রাইট, এরকম আপনি আর কি কোনো ওয়েবসাইট আছে? না, এরকম আমার জানা মতো না। এগুলো তো জরুরি কথা। সবই আচ্ছা, আজকে আছে, মানে পদ্ধতি পাওয়া যেতে পারে। হালকা পানিও খাইতে চাই এরকম ফিচার সার্চ দিলে দেখা যায়। তারপরে অন্যান্য মানে এগুলো অ্যাড দেওয়ার সিস্টেমটা মানে যেমন ইউটিউবে যে আমরা গান টান দেখি ওইখানেও তো অ্যাড দেয়। এটা মনিটাইজ করতে হয়, মনিটাইজ করে দিলে হয়, অ্যাড আসবে। ওটা হচ্ছে adsense.google.com, ওখানে ঢুকে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় আপনাকে ওয়েবসাইট দেখাতে বলবে কোন ওয়েবসাইটে আপনি করতে চাচ্ছেন, তো সাইটের অ্যাড্রেস দিয়ে দিলেন। ওরা প্রথমে 3 দিনের মতো রিভিউতে রাখবে, বলে দেয়। এখন প্রথম দিন রিভিউতে আইসা যদি দেখে যে এমন কিছু কন্টেন্ট এটার মধ্যে আছে যেটার কারণে অ্যাকসেপ্ট করা যাবে না, প্রথম দিনই আপনাকে রিজেক্ট করে দেবে, মেলে পাঠিয়ে দিবে, বলে দেবে যে এই কারণে আপনার মধ্যে দেওয়া যাবে না। আর না হলে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওরা 3 দিন রিভিউ দেখে, ভিজিটর কেমন আসে, মানে কিরকম জনপ্রিয় এটা, বা অ্যাড দিলে কতটা সাকসেসফুল হবে, এরকম কিছু জিনিস 3 দিন রিভিউ করে, এরপরে ওরা অ্যালাউ করে আর কি। তারপরে আপনাকে কিছু কোড দিয়ে দেয়, আপনার প্যানেলে ঢুকলে আপনি কিছু কোড পাবেন বিভিন্ন জায়গায়। জাভাস্ক্রিপ্টের হয়তো কোড দিয়ে দিলে, বললো যে আপনি যে ডিভের ভিতরে এটা শো করাতে যাচ্ছেন ওই ডিভের ক্লাস নামটা এখানে দেন, আর এটাকে অমুক জায়গায় পেস্ট করে রাখেন। ওরা এই সবকিছু সিস্টেম বলে দেবে, এটা পেস্ট করে দিলে আপনার ওয়েবে ওই জায়গায় দেখা যাবে একটা। ভিজিটর কি পরিমাণ নিলে পড়ে না? ভিজিটর খুব বেশি লাগে না, কিন্তু যদি এরকম হয় যে একদম নতুন আপনি বানাইছেন, মাত্র 1-2 জন ঢুকে না সারাদিনে, এইসব সাইটে দিবে না। কন্টিনিউ ভিজিটর ফ্রি হোস্টিং সাইটের গুলো দিবে না, না, কেনা লাগবে। আর বাংলা ল্যাঙ্গুয়েজে যেগুলো সাইট আছে এখন পর্যন্ত এগুলো অ্যালাউ করে না,
বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যালাউ করে না, কিন্তু বাংলা বেশিরভাগ পত্রিকা দেখবেন আছে। কিভাবে এটা? এটা হচ্ছে একটা অ্যাডকে অ্যাপ্রুভ করায় কোন একটা ইংলিশ সাইট দেখায়, অ্যাপ্রুভ করানোর পর ওই কোড এখন বিভিন্ন সাইটের মধ্যে নিয়ে ইউজ করতেছে। ঠিক আছে, ডিরেক্টলি বাংলা কিন্তু সাইট যদি দেখান সে অ্যালাউ করবে না। তারপর কিছু আছে যেমন লগ ইন প্রোটেক্টেড, ঠিক আছে, লগ ইন না করলে ভিতরে সাইটের কন্টেন্ট দেখা যায় না, ওইসব সাইটের মধ্যে অ্যালাউ করবে না। ওপেন হওয়া লাগবে, যেমন পোর্টাল, তারপরে ব্লগ, নিউজ পেপার, এই ধরনের সাইট অ্যালাউ করবে, যেখানে একদম ফ্রিলি মানুষজন ঢুকতে পারে। মানে ইউজাররা সহজে কোনো অ্যাকাউন্ট ছাড়াই দিতে ঢুকতে পারে সহজ করে। হ্যাঁ, ও ধরনের সাইটগুলোকে অ্যালাউ করে আর কি। আর ইউটিউবেরটা অ্যাডসেন্স, আমি ভুলে গেলাম, ইউটিউবে আপনার নিজস্ব প্যানেলে ঢুকলে এটা দেখা যায়। বা সার্চ দিলে এটা বেরিয়ে যাবে। এই যে অ্যাডসেন্স টিউটোরিয়াল, এখানে বলে দেয় কই কই সাইটে ঢোকা লাগে, ঢুকে ঢুকে ইয়ে করা যায়। The start all the way to the finish. So এদিকে it's একটু not দেখলে very পেয়ে যাবেন long. আপনারা। এই আমার সাইট মনে নেই, আমারটা মনিটাইজ করা আছে কিন্তু আমার সাইট মনে নেই কোন জায়গায়, মানে প্রথমে কোন জায়গায় যেন ঢুকতে হয় প্যানেল থেকে। মাই চ্যানেল সাবস্ক্রিপশন, আমারটা করা আছে, আমারটা দেখে নিচে অ্যাড আসে। কিন্তু এগুলি প্রচুর ভিউ না হলে, মানে লাখের কোঠায় না পৌঁছাইলে আপনি গণার মতো টাকা আসবে না আর কি। ঠিক আছে, লাখের কোঠায় ভিউ না হলে এগুলি আসে না, খুবই কম। সাবস্ক্রাইবার বোধ হয় কত, মানে পেইড কন্টেন্ট দিতে হলে অন্তত 10,000 সাবস্ক্রাইবার থাকা লাগে, এরকম অনেক ধরনের বড় বড় রেস্ট্রিকশন আছে, এরকম থাকে। ক্লিয়ার? এটা আমার যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে সেখানে যদি আমি অ্যাড দিতে চাই তাহলে আমার গুগলের অ্যাড, ওই তো এটাই তো বললাম, ওয়েবসাইটে তো আপনার নিজের অ্যাড দিতে পারবেন, মানে নিজের সাইট যদি হয় অবশ্যই দিতে পারবেন। ওই adsense.google.com এ ঢুকবেন আর কি। সাইট ইংলিশ বাংলা। স্পিড বাইরে গেল কেন? google.com/adsense। দাদা, হুম ইউটিউবে অনেকগুলো ব্যাচ আছে বুঝছেন? হুম। লাস্ট থেকে কে কাটে ওরা সাজায়, টিচারকে বিভিন্ন জন গিফট করে, আমায় করবে নাকি আশা করতেছো? ওই স্টুডেন্টরা মনের দিক থেকে, মনের দিক থেকে বই এই যে অ্যাডসেন্স, এখানে কি ধরনের সাইট প্রথমে উড লাইক টু রিসিভ, আচ্ছা এগুলো তো দরকার নেই। আর আপনি ওদেরকে অ্যাডসেন্স দেখেন, এই যে এটা আর কি google.com/adsense। এখানে ঢুকে আপনার এই যে স্টেপগুলো পার করলে একটা পর্যায়ে আপনাকে সাইট দেখাইতে বলবে, আপনার সাইটের ইউআরএল দিয়ে দিতে হবে ওখানে, তারপরে ওরা 3 দিন রিভিউতে রাখবে আর কি। এটা সোজা স্টেপ, কোনো কিছু না, ঝামেলা নেই। ইউটিউবের জন্য, হ্যাঁ ইউটিউবের জন্য ইউটিউবেরটা তো বললাম তো, এটা ভুলে গেছি লিঙ্কটা। ইউটিউবেরটা সার্চ দিলে পাওয়া যাবে, ওটা তো অনেক কঠিন। ইউটিউবে গিয়ে জিজ্ঞেস করেন। ঠিক আছে কত হবে সাহস। তো ব্যাচ শেষ হয়ে যাচ্ছে, কানেক্টেড থাকেন, গ্রুপে থাকেন। যদি কোনো সময় যে কোনো রকম নোটিশ বা কোনো রকম কিছু থাকে আমি ওখানে পোস্ট করব, নতুন টিউটোরিয়াল দিলে পোস্ট করব। আর কিছু শেখার থাকলে জানেন, আমি যদিও রেসপন্স কম করি বা পারি না, ঠিক আছে, চেষ্টা করবো আর কি, প্রবলেম যদি থাকে আর কি। আর এছাড়া আমি তো আছি, আমি মেইলে আছি, ফেসবুকে আছি সব সময়, অন্তত আপনাদের প্রবলেম জানতে পারবো, সলিউশন দেরি হলেও। না আপনারটা তো দেখছিলাম, শুধু জেসনটা বাকি, একটা তো করে দিছিলাম বোধহয়, দুটা দিছিলেন, জেসনটা বাকি আর কি। জেসনটা তো অনেকগুলো প্যাচ লাগাইছিলেন, একটা একটা করে দেখতেছিলাম বোধহয়। মানে ছবি ছবি করে না, আচ্ছা